হ্যালো অল ভিউস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের জিরো অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন সম্পূর্ণ এই ভিডিও থাকবে। এবং এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট তিন রকম হয়। যেটা জিরো অ্যাকাউন্ট ব্যালেন্স আছে সেটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। এখনও যারা তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো আমি ভিডিও শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাকাউন্টটি ওপেন করবেন। সব থেকে তোমরা প্রথম নিজের ক্রোম ব্রাউজার ওপেন করে নিজের এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবেন। লগ ইন করার পর তারপরে কী প্রসেস আছে সম্পূর্ণ এই আমি দেখিয়ে দিচ্ছি ডিসপ্লেতে। আমার দেখতে পাবেন আপনারা কিভাবে কোন জায়গায় কী করতে হয়। তাহলে চলো শুরু করে আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্রোমে সবথেকে প্রথম সার্চ করবেন portal.airtelbank.com। এখানে সার্চ করে দেবেন। সার্চ করার পর নিজের আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন। আমি এখানে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করার পর আপনার আইডি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপরে এখানে একটি অপশন দেখতে পাবেন ওপেন ব্যাংক অ্যাকাউন্ট নিউ, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে কাস্টমারের মোবাইল নাম্বার বসাবেন। কাস্টমারের মোবাইল নাম্বার বসানোর পর তারপরে সেন্ড কোড করবেন। সেন্ড কোড করার পর কাস্টমারের মোবাইলে একটি SMS যাবে। সেই SMS ওটিপি এখানে বসাবেন। সেন্ড কোড করলাম, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি চাইছে। কাস্টমারের মোবাইলে একটি 6 অঙ্কের ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসিয়ে দিবেন। এখনও যারা তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি এখানে ওটিপি বসিয়ে দিয়েছি। তারপরে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আরেকটি পেজ ওপেন হবে। এখানে বলছে ইন্টার আধার নাম্বার, এখানে কাস্টমারের আধার নাম্বার বসাবেন। আমি এখানে কাস্টমারের আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসানোর পর তারপর এখানে বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট দেখতে পাবেন, এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপর এখানে কাস্টমারের ফিঙ্গার লাগাবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে চয়েস করে দিলাম। চয়েস করার পর এখানে দেখতে পাবেন ফিঙ্গার সাকসেসফুল হয়েছে। আমার এখানে কাস্টমারের পুরো ডিটেলস সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এখানে ফিঙ্গারটি হয়নি, আরেকবার আমি ফিঙ্গার নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফিঙ্গার এখানে করে দিলাম, কাস্টমার ফিঙ্গার দিয়ে দিলাম। এখানে দেখতে পাবেন কাস্টমারের সম্পূর্ণ ফুল ডিটেলস দেখাবে। তারপর এখানে প্রসেস হবে। প্রসেস হওয়ার পর এখানে কাস্টমারের প্যান কার্ড নাম্বার চাইবে। যদি প্যান কার্ড নাম্বার থাকে তাহলে দিয়ে দিবেন, না হলে ডোন্ট এগ্রিতে বক্সে টিক করে এগিয়ে যাবেন। এখানে কাস্টমারের আমি প্যান কার্ড নাম্বার আছে, প্যান কার্ড এখানে নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসানোর পর প্যান কার্ড নাম্বার বসিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আরেকটি পেজ ওপেন হবে। এই ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে দেবেন। আমি ভিডিও আপলোড করতে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের ইনফরমেশান ওপেন হয়ে গেছে। তারপরে নিচে বক্স পাবেন, এখানে কনসাউন্ট ফর ডেট অফ বার্থ, এখানে টিক করে দিবেন। তারপরে নিচে আরেকটি বক্স পাবেন, সেখানেও টিক করে দেবেন। টিক করার পর নেক্সট করবেন। নেক্সট অপশানে ক্লিক করবেন, একটু পেজ প্রসেস হবে। তারপর এখানে কনফার্ম ডিটেলস, এখানে ফাদার নেম বসিয়ে সম্পূর্ণ এখানে ডিটেলস বসাবেন। এখানে ফিল আপ করে তারপর প্রসেস করবেন। প্রসেস করার পর যদি নিমোনি নাম দিতে চান তাহলে এখানে নিমোনি নাম বসিয়ে দেবেন, না হলে আই ডু নট ওয়ান্ট টু গিভ মাই নিমোনি, এখানে টিক করে দেবেন। নিমোনি নাম বা অ্যাড্রেস বসাতে হবে না। আমি এখানে নিমোনি নাম বা অ্যাড্রেস এখানে আমি বসাবো সম্পূর্ণ। এখানে যারা বসাবেন সম্পূর্ণ এখানে ফিল আপ করে দেবেন। যখন এখানে প্রসেস উপরে ক্লিক করবেন এখানে আপনাদের আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন চুইস ইওর অ্যাকাউন্ট টাইপ, এখানে 3 রকম অ্যাকাউন্ট পাবেন, সুরক্ষা অ্যাকাউন্ট, নর্মাল অ্যাকাউন্ট, ভরসা অ্যাকাউন্ট। এখানে নর্মাল অ্যাকাউন্টে মানে কোনো চার্জ কোনো টাকা লাগবে না, 100 টাকা কাটবে। কাস্টমারের জিরো অ্যাকাউন্টে ব্যালেন্স হবে। তারপর এখানে সম্পূর্ণ সব কিছু করে এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর আরেকটি পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখানে ওকে করে দেবেন। ওকে করার পর তারপরে এখানে প্রসেস টু ভেরিফাই ডিটেলস অ্যান্ড অথেন্টিকেট, এখানে ক্লিক করবেন। কাস্টমার এখানে আবার এক ফিঙ্গার বসাবে, এখানে টিক করে এখান থেকে কাস্টমারের ফিঙ্গার নিয়ে নেবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে কাস্টমারের ফিঙ্গারটি নিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এমপিনটি এখানে বসাবেন। আমি নিজের এখানে এমপিন বসিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর তারপরে একটু প্রসেস হবে। এখানে
এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেসফুল হয়ে গেল। এটা ছিল ভিডিও কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়।